শুভ সকাল বন্ধুরা। আজ আমি বাগানে চলে এসেছি একটা পেয়ারা গাছের কাছে। দেখো, এই পেয়ারা গাছটা আমি 3 বছর আগে কিনে লাগিয়েছিলাম। এইটার থেকেই কলম বেঁধে দেখাবো। এই দাদাকে ডেকেছি কলম বাঁধার জন্যে। বাড়িতে আমার একটু কাজ আছে, বেশি সময় দিতে পারবো না, তাই এই দাদাটা খুব ভালো কলম বাঁধতে পারে। এই পেয়ারা গাছে কলম বেঁধে দেবে। 3 বছরেই দেখো গাছটা অনেকটাই বড় হয়ে গেছে। এই যে ডালটা ধরে আছে এরকম একটা গাছই আমি লাগিয়েছিলাম, কিন্তু 3 বছরে ঝাঁকড়া হয়ে অনেকগুলো ডাল হয়েছে, তাই আর কিনবো না। এই গাছটার থেকে কলম বেঁধেই আমি বাড়িতে আরও কয়েক জায়গায় লাগাবো। এখন এই গাছ ডালটার থেকে এভাবে ছাল ছাড়িয়ে তারপরে ওষুধ লাগিয়ে একটু পাউডার লাগিয়ে কলম বাঁধতে হয়। পরপর তোমরা দেখতে থাকো, নিজেরাও বাড়ির গাছে বাঁধতে পারবে। এখন বর্ষার সিজন, এই সিজনেই সব গাছেই কলম বাঁধা হয়। আগের দিন লেবু গাছে বাঁধা হয়েছে, তোমাদের দেখানো হয়েছে। আর আজকে পেয়ারা গাছ বাঁধবো। পরপর অনেকগুলো গাছই বাঁধতে হবে। এই সময় কলম বেঁধে রাখলে গাছের শিকড় বেরিয়ে যাবে, আর অন্য জায়গায় লাগিয়ে দিলে একটা গাছ থেকে অনেকগুলো গাছ হয়ে যাবে, আর কিনতে হবে না। তাই আমরা বর্ষার সময় হলেই প্রত্যেক বছরই এইভাবে কলম বাঁধি। এই দেখো, এই পাউডারটা লাগানো হচ্ছে যাতে তাড়াতাড়ি শিকড় বের হয়। যেখানে ছাল ছাড়ানো হয়েছিল সেই জায়গাটা দিয়ে ভালো করে পাউডারটা মাখিয়ে দিতে হয়। এবার মাটি নরম করে মেখে ওই জায়গাটা ভালো করে আটকে দিতে হবে। একটুও যেন ফাঁকা না থাকে, আর ওই 2 ধার দিয়ে শিকড় বের হবে। এই দেখো, এইভাবে মাটিটা দেওয়া হচ্ছে। একে একে সবগুলোতেই মাটি দিয়ে নেওয়া হচ্ছে, এরপরে বাঁধতে হবে। মাটি দিয়ে একদম ডালের যেখানে কাটা হয়েছিল সম্পূর্ণ ঢেকে দেওয়া হয়েছে। এবার এইভাবে প্লাস্টিক দিয়ে জড়িয়ে দড়ি দিয়ে বেঁধে দিতে হবে, যাতে একটুও ভেতরে জল না ঢুকতে পারে। দেখো কীভাবে বাঁধতে হয়। এভাবে বেঁধে দিলে ভেতরে একটুও জল ঢুকতে পারবে না। আর ওই নরম মাটিতে যে রস আছে আর ওই পাউডার আছে, মাটি আছে, এতেই শিকড় বেরিয়ে যাবে। 1-1.5 মাস পরে কেটে প্লাস্টিকটা আবার বাদ দিয়ে অন্য জায়গায় লাগিয়ে দিতে হবে, তাহলে আবার একটা নতুন গাছ হয়ে যাবে।
বাড়িতে তোমাদের যদি এরকম গাছ থাকে, যদি মনে হয় অন্য জায়গায় আর একটা লাগাবে, তাহলে এইভাবে বেঁধে নিতে পারবে। আর এইভাবে নিজে হাতে গাছ তৈরি করার মজাই আলাদা। একটা কিনে আনার থেকে নিজে এইভাবে বেঁধে শিকড় বের হলে যদি লাগানো যায়, তখন খুব আনন্দ লাগে। যা এইটা আমি নিজে হাতে তৈরি করলাম। আমাদের এই গ্রামের কাজকর্ম তোমাদের কেমন লাগছে আমাদের কমেন্টস করে জানাবে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। দেখো কত সহজেই কতগুলো কলম বাঁধা হয়ে গেল। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজ আর বড় করব না, এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। সকলে ভালো থেকো।